জ্যাক অলিভ অয়েল TV9 বাংলা উত্তরের খোঁজেতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মুচি। ভোটের বাংলা মানে হাজার প্রতিশ্রুতি এবং সেখানে হাজার হাজার কথার ফোয়ারা। আসলে নেতাদের কথা, কোথাও এই কথার ভিড়ে আমার আপনার কথাগুলো বোধহয় হারিয়ে যায়, সাধারণ মানুষের কথা হারিয়ে যায়। টিম্বার ট্যুরিজম এই উত্তরে মানে এই রাজ্যের উত্তরে কেমন আছে এখানকার মানুষ? তাই আজকে আলোচনার বিষয় পরিকাঠামো উন্নয়ন কোথায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ। আলোচনা তো একা হয় না, আলোচনা করার জন্য যারা এখানে রয়েছেন, সম্মানীয় যারা রয়েছেন, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব একে একে। আমি রিকোয়েস্ট করব ডক্টর RK আগরওয়াল, MS ডিরেক্টর, সানরাইজ নার্সিং হোম অ্যান্ড সুরক্ষা, প্লিজ যদি একটু মঞ্চে আসেন। পরের জনকেও আমি ডেকে নেব, রাজেশ আগরওয়াল, মিস্টার রাজেশ আগরওয়াল, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট HDFC ব্যাংক, প্লিজ আসুন। এবং আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর তাপস চ্যাটার্জি মহাশয়, আপনাকেও মঞ্চে ডেকে নেব। এবং উত্তরবঙ্গ ব্যবসায়ী সংগঠনের নেতা সুরজিৎ পাল বাবু, আপনিও প্লিজ আসুন মঞ্চে। আমরা আমাদের আলোচনা আজকের শুরু করি। যেহেতু উত্তরবঙ্গে পরিকাঠামো উন্নয়ন কোথায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য পরিষেবা, কারণ মানুষের ভালো থাকা এটা তো অনেক ক্ষেত্রেই নির্ভর করে সেই মানুষের শারীরিক বিষয়গুলোর ওপরে। এবং সেক্ষেত্রেই যেহেতু মিস্টার আগরওয়াল আমাদের সঙ্গে রয়েছেন, তো সেক্ষেত্রে তাকেই আমি প্রথম আপনাকেই মাই কোয়েশ্চেন টু ইউ। Even a slight error in a diagnostic report can change the course of a patient's treatment. In a region like North Bengal, despite sample logistics, manpower gaps, and volume pressure, how is Surakha Diagnostic ensuring zero compromise accuracy? Please, आप बताएंगे? As you have asked about the diagnostic facilities in Suraksha, I think that is one of the most important thing for the treatment of the patients. Earlier it was more a clinical diagnosis used to be there, but nowadays the investigations are equally important. And perfect diagnosis can be made by doing the 100% confirmed diagnostics tool. So far the Suraksha is concerned, we are very particular in doing the things very effectively, very sincerely, so that we can give a very accurate diagnosis, accurate diagnostic things can be done, and we are very particular in these things, and very timely we are putting our reports also to our patients. সুরজিৎবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে স্বাস্থ্যর ক্ষেত্রে বা এই হসপিটালিটির ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আপনার মনে হয় এখনো ফাঁক রয়ে গেছে প্রয়োজন উন্নয়নের? স্বাভাবিক নেবে কি স্বাস্থ্যের ব্যাপারটা বিশেষভাবে সামনে উঠে এসছে। এটার প্রধান কারণ হলো স্বাস্থ্য আজকে কি অবস্থায় আছে। আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্ন পরিকল্পনাগুলো রেখেছেন, তা সত্ত্বেও কিন্তু আমরা কেন ব্যর্থ? এই পিছিয়ে থাকাটা কেন বলে আপনার মনে হচ্ছে? কোন জায়গাটায় সমস্যা? সমস্যাটা ডেফিনেটলি আমাদের সমাজটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ শিক্ষাগত জায়গাটাই যদি বলি, শিক্ষার মানটাই পড়ে গেছে। বেশ, আমি আসবো আপনার কাছে। मिस्टर राजेश अग्रवाल, আপনার কাছে আসি। आप प्लीज बताएंगे ये SME MSME इसमें इस सेक्टर में आप लोगों का रोल बैंकिंग सेक्टर में कैसे आप लोग देख रहे हैं प्रेजेंट सिनेरियो? See, as we know कि MSME are the backbone of the Indian economy. They contribute significantly towards our India GDP and also in the export markets. Now, government is offering various schemes to MSME and even providing them guarantee to their trust. Yes, banks plays a major role in providing financial assistance to the MSME customers. Banks are being mandated to provide MSME a collateral-free loans up to 10 crores and at a lower interest rates. And being HDFC Bank, we don't see MSME just as a customer. We see them as a growth partner of the nations. Because MSME not only create jobs, they also provide sustainability to the organization. मतलब लोग आ रहे हैं इसमें?
Yeah, we have seen post-COVID, there have been a numerous higher ratio in MSME because the customer are being getting registered through Udyam portals. So the niche market has been moved to the higher levels and being getting registered in the MSME. So this not has not only created a demand, but in all the markets, it has strengthened the opportunity. তাপসবাবু আপনার কাছে আমি আসি, সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি এবং এখন আমরা যদি এ রাজ্যের যেরকমভাবে সুরজিৎবাবুও বলছিল বিভিন্ন ক্ষেত্রে তো ভীষণ সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে অরাজকতা বলুন, গোষ্ঠীদ্বন্দ্ব বলুন, বিভিন্ন রকম সমস্যা আছে। আপনি এক্সপিরিয়েন্স একজন মানুষ, আপনার চোখে কোন কোন জায়গাগুলো সমস্যার বলে মনে হচ্ছে? আমরা যদি যে কোনো একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের স্টেটাস সম্পর্কে আলোচনা করি, তো প্রথমেই আমাদের যে ইনপুট দিতে হবে সেটা হচ্ছে কিন্তু উন্নত মানব সম্পদ। যে উৎকর্ষের দিকগুলো সেগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে। এখন এখানে আমরা দেখছি যে প্রায় পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয়ের মতো সব ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু এর মধ্যে দেখা যায় যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আর কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটি, যদিও অ্যাক্টে আছে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, কিন্তু অ্যাফিলিয়েটেড কলেজ নেই। এবং এই যে ইউনিভার্সিটিগুলোর ভেতরের দিকে যদি তাকান দেখবেন যে সেখানে প্রায় 70 to 80% টিচিং পোস্ট ভ্যাকেন্ট। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো রুগ্ন হয়ে পড়েছে এবং শুধু বিশ্ববিদ্যালয় নয়, তার সঙ্গে কলেজগুলোও রুগ্ন হয়ে পড়েছে। আমি আসবো আপনার কাছে। কামিং ব্যাক টু ইউ, মিস্টার Agarwal, in an era where speed often comes at the cost of precision, Surakha Diagnostic has established itself as a benchmark for reliability through a blend of international accreditation, advanced automation and patient-centric philosophy. कैसे कर दिया आपने? Thank you once again. We are maintaining a lot of standardization in our laboratory. As there is in hospital, there is a standardization done by the NABH. And in diagnostic center, it is done by the NABL. If we get the certificate of NABL means 3 years consecutive, 3 consultants all over the country, they are coming for 3 days and they are seeing our laboratory, pathology, microbiology and all the investigations. So we have to maintain the standard of the diagnostic center so that our report must be very correct, accurate and which can be of good help to the doctors, those who are treating their patients. থ্যাংক ইউ। তাপসবাবু, আপনার কাছে আমি একটা কথা আসি, ওনার কথার প্রেক্ষিতেই আমি বলি যে বেসরকারি ক্ষেত্রে উন্নয়নটা বেশি হচ্ছে তুলনায় সরকারি ক্ষেত্রগুলো না 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 এখন আমরা যদি ওভারঅল দেখুন পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্র কিন্তু ডমিনেটিং। এখন আমি যেটা বলছিলাম যে এই যে পরিকাঠামোগত উন্নতি, পরিকাঠামোটা শুধু তো একটা আছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো যে খুব খারাপ তা না, কিন্তু বিল্ডিং হলে তো হলো না, তার ভেতরটা তো ফাঁপা হয়ে আছে। শিক্ষক নেই, শিক্ষক না থাকার জন্য পড়ুয়া নেই, যারা একটু সচ্ছল তারা চলে যাচ্ছে অন্যান্য প্রদেশে। বুঝতে পেরেছি, আসছি আপনার কাছে। এই হচ্ছে राजीव जी, সমস্যা। आप बताइए, आपको क्या लगता है कि नॉर्थ के लोगों यहाँ का लोग थोड़ा पिछले वर्ग के हैं, बहुत, ये कहना है, आप मानते हैं? See, it's not like that. It's all about depend how we educate the customers. Because as a banking partner, we also facilitate customer. We educate the ये customer. जो तापस जी बोल रहे हैं कि जो लोग एडुकेटेड हैं वो लोग बाहर चले जा रहे हैं। See, there's a brain drain problem. Obviously, in India, we have a brain drain problem since long. But being an Indian citizenship, we should be first look priority for the India's only. So there is an issue, but yes, it has been overcome since many years. So I guess it will be improved to a lot of situations. আপনার কাছে আসি, যেহেতু এই জায়গাটা প্রবলেম এবং সেক্ষেত্রে এইটাকে ওভারকাম করার ক্ষেত্রে উনি যেটা বলছেন আছে প্রবলেমটা, ইস্যু আছে, এখনো পর্যন্ত এটাকে সলভ করা গেল না কেন এতদিন পরে, স্বাধীনতার পর, বা আমরা যদি বলি এই গভর্নমেন্টের তো অনেকগুলো দিন হয়ে গেল, আবার আসতে হয় বঞ্চিত উত্তরবঙ্গ। এখনো এই শব্দটা কেন বলতে হবে? বলতে হচ্ছে এই কারণে, I being a secretary of the North Bengal Industries Association and the secretary of the Federation of Chamber of Commerce and Eastern India, I have got enormous tidbits information regarding all these things. अगर आप बताएंगे कि बैंक यहाँ पे
पहले से नेशनलाइज बैंक भी बोला जाए तो हमारे यहाँ का व्यापारी लोग को एडवांस नहीं करते थे, यहाँ से डिपॉजिट Your करते थे, answer, please. Your answer, please. Please. You have to say something. डिपॉजिट करते थे और ये रुपया ना उनके बोल चाहिए, हाँ डिपॉजिट करते थे और इन्वेस्ट होता था, महाराष्ट्र में इन्वेस्ट होता था, यूपी में इन्वेस्ट होता था, दिल्ली में इन्वेस्ट होता था, साउथ में इन्वेस्ट, नॉर्थ बंगाल से डिपॉजिट करवा रहे हैं और इन्वेस्ट हो रहा है वहाँ पे। तो नॉर्थ बंगाल के प्रति इंडस्ट्रियल ग्रोथ हो, बिजनेस का ग्रोथ हो, ये सब नहीं हो रहा था, कारण बैंक का ये आउटलुक के अभाव थी। सी पहले क्या था कि नेशनलाइज बैंक ही ज़्यादा एडवांसेस में थे, ऐसा प्राइवेट बैंक उतना उनका कंजर्वेटिव अप्रोच था। बट इन बीइंग इनटू एमएसएमई, जब से गवर्नमेंट का भी एक मैंडेट आया है कि प्राइवेट बैंक्स को अपना पीएसएल एंड एमएसएमई एक फंडिंग जो बुक्स है उनको रजिस्टर्ड करना है, अदरवाइज बैंक्स पे एक पेनलाइज चार्ज होता है। सो वी ऑल्सो इनकरेज द कस्टमर टू गेट रजिस्टर्ड इन एमएसएमई so that they can also reap the benefit of MSME. Now being into MSME and funding, we as a HDFC bank can say कि हमारा maximum customers are registered under MSME and we lend it thoroughly and हमारा वो primary focus है कि हम जितने ज़्यादा MSME को lending दे सकें। And in past 5-10 years, since I am associated with HDFC Bank from last 11 years and into the since North Bengal market only, so I have seen a huge change in the lending of our banks in last 10 years. So we started and focusing on the MSME more and more. তাপস বাবু, আপনার কাছে আমি আসি, যেহেতু আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত। উত্তরের মানুষের ভালো থাকার দাওয়াই, যে একটা খুব বিখ্যাত একজন লোকের মানে কথা আছে, এই জোহানেসবার্গ ইউনিভার্সিটির প্রথমে ঢোকার ফলকে আমি দেখেছিলাম, লেখা আছে একটা দেশকে যদি ধ্বংস করতে হয় কোনো পরমাণু বোমা ফেলার দরকার নেই, শিক্ষা জগৎটাকে ধ্বংস করে দাও তাহলেই যথেষ্ট। তো এই জন্য উত্তরবঙ্গকে যদি এগোতে হয় তাহলে তার বেসটাকে প্রথমে ধরতে হবে, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা, এই জায়গাটাকে ঠিক করুন, উত্তরবঙ্গ তরতর করে। আমাদের সঙ্গে প্রেজেন্টিং স্পন্সর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, পাওয়ার্ড বাই এলআইসি, ব্যাংকিং পার্টনার এইচডিএফসি, নলেজ পার্টনার ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, হেলথ পার্টনার এমএল সাপোর্ট, হসপিটালিটি পার্টনার দ্য রিট্রিট দার্জিলিং। আমরা প্রত্যেক বছর, এটা এবছর বোধহয় 4 বছর হলো, 4 বছর আমরা এই উত্তরের খোঁজ এটা করছি। উত্তরের খোঁজ এটা করছি খুব আন্তরিকভাবে করছি, বিশ্বাস করুন। ঘুরে ঘুরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানকার মানুষজনের সমস্যা, তারা কি চাইছেন, একদম গিয়ে বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো আমরা তুলে ধরেছি নিয়মিতভাবে। আমার নিজের মনে হয় সত্যি সত্যি যে জায়গাটায় উত্তরবঙ্গ অনন্য, আমাদের এখানকার যা সম্পদ আছে, বিদেশের বেশ অনেকগুলো জায়গা দেখার সুবাদে বলছি, কোথাও অতটাও হয়তো নেই বা কিছু কমও নেই। এবং একই সঙ্গে বিদেশের সামান্যতম জিনিসটাকে যেভাবে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তার সামান্যতমও নিয়ে যেতে পারিনি এই আমাদের বিশাল যে সম্পদ আছে সেটাকে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে ব্যাপারটা না, এখানকার মানুষজন আমাদের চ্যানেলকে যেভাবে ভালোবাসেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে, সেটা আমি কোচবিহারে যাই, আজকে রবিদা কোচবিহার থেকে চলে এসছেন শুধু মানে TV9 বলে আর কি, আমি জানি। তো যেখানে যাই ওখানকার মানুষজন কিন্তু TV9কে অত্যন্ত আপন করে নেন আন্তরিকভাবে, যেই আন্তরিকতাটা এখানকার বৈশিষ্ট্য। তো ফলে নিজেদের লোককে তো আলাদা করে অভ্যর্থনা জানানোর কোনো মানে হয় না। আমি অভ্যর্থনা জানাচ্ছি না, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের একজন হয়ে এটা আশা করছি সমবেতভাবে আমরা হয়তো একটু দিনটা বদলে দিতে পারবো। ধন্যবাদ। আমরা অ্যাওয়ার্ড দেব, সেই পর্যায়ে যাব, তবে তার আগে মান্তু ঘোষ, তাকে বলছি মঞ্চে আসার জন্য, প্লিজ মঞ্চে আসুন। মান্তু ঘোষ, একটা জোরে হাততালি হয়ে যাক। এবং একই সঙ্গে সকলে চেনেন যাকে, মিষ্টি মেয়ে, তারকা বলবো, চৌমিত্রিষা বলবো, মিঠাই বলবো, কি বলবো, চলে এসো। আমাদের প্রথম ক্যাটাগরি, এক্সেলেন্স ইন অ্যাকুরেট অ্যান্ড রিলায়েবল ডায়াগনস্টিক্স, নর্থ বেঙ্গল। একদিন এই পার্কে দৌড়চ্ছি, হাঁটুতে লাগলো হঠাৎ। হাতের কাছে ছিল সুরক্ষার অ্যাপ, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছুটলাম সুরক্ষা ক্লিনিকে। ব্লাড টেস্ট, ইউএসজি, সিটি স্ক্যান তো হলোই, সেই সঙ্গে পেলাম নতুন এক আপনজন, ভালোবাসার এক গাছের চারা।
এ জীবন সুরক্ষার সাথে, এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স। অ্যাওয়ার্ড পাচ্ছেন সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড। আর মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি ডক্টর RK আগরওয়াল, MS, ডিরেক্টর, সানরাইজ নার্সিং হোম অ্যান্ড সুরক্ষা। এক্সেলেন্স ইন লেজার লিভিং অ্যান্ড সেকেন্ড হোম প্রজেক্ট, এই ক্যাটাগরিতে কে সম্মানিত? দেখুন। দু সালে একটি সাধারণ স্বপ্ন অঙ্কুরিত হয়েছিল, জঙ্গলের পাশে বসবাসের স্বপ্ন। দর্শক হিসাবে নয়, বরং এর অবিচ্ছেদ্য অংশ হিসাবে। যা শুধু ধারণা হিসাবে শুরু হয়েছিল, তা চা বাগান, খোলা সবুজ প্রান্তর, ফুলের বাগান এবং ঢেউ খেলানো পাহাড়ের মাঝে নীরবে বাস্তবে পরিণত হয়েছে। এখানে সকাল আসে স্নিগ্ধভাবে, দুপুর ধীর হয়ে আসে, সন্ধ্যা বয়ে আনে বনের নিস্তব্ধতা। বিরল কিছু দিনে কাঞ্চনজঙ্ঘা নিজেকে প্রকাশ করে, যা মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র এবং প্রকৃতি কতটা পরিপূর্ণ। এই সৌন্দর্য শহর থেকে পালানোর জন্য নয়, বরং নিজের কাছে ফিরে আসার জন্য। উত্তরবঙ্গের ডুয়ার্সের লাটাগুড়িতে এই অভিজ্ঞতার অংশ হওয়ার জন্য মনোরম বন্য আবাস। অ্যাওয়ার্ড পাচ্ছেন বন্য আবাস বাই অম্বুজা নেউটিয়া। আর মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার সঞ্জয় নাগ, ডেপুটি ম্যানেজার, এবং মিস্টার রোশনি মোধা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অম্বুজা নেউটিয়া গ্রুপ। পরের ক্ষেত্র এক্সেলেন্স ইন ট্রাস্টেড জুয়েলারি ব্র্যান্ড ইন নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের হৃদয়ে যেখানে ঐতিহ্য মিশে যায় বিশ্বাসের সঙ্গে, সেখানেই দাঁড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের আস্থার এক নাম, বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড, শিলিগুড়ি। 1994 সালে শ্রী সুরেশ কর্মকারের হাত ধরে এক সরল স্বপ্ন আর অটল মূল্যবোধ নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা, যার ভিত্তি ছিল শুদ্ধতা, সততা আর অটুট বিশ্বাস। আমি 2010 থেকে এই ব্যবসাটাকে টেক ওভার করেছি। 2010 সালের পর থেকে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যান তার পুত্র শ্রী সুরজিৎ কর্মকার। আস্তে আস্তে আমি আরও এক্সপ্যানশন করব। আমরা জলপাইগুড়িতে, কুচবিহারে, মালদায় আমরা প্ল্যানিংয়ে আছি যে এক্সপ্যানশন করব। ঐতিহ্যবাহী কারিগরির সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে ব্র্যান্ডকে পৌঁছে দেন নতুন উচ্চতায়। চিরকালীন সোনার নকশা থেকে নিখুঁত দক্ষতায় গড়া ঝলমলে ডায়মন্ড, প্রতিটি গহনায় ফুটে ওঠে আভিজাত্য, স্বচ্ছতা ও উৎকর্ষ। বিয়ে হোক বা বিশেষ মুহূর্ত, জীবনের স্মরণীয় প্রতিটি অধ্যায় বিধান জুয়েলার্স। অ্যাওয়ার্ড গোজ টু বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড, শিলিগুড়ি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার সুরজিৎ কর্মকার, ডিরেক্টর অফ দিস কোম্পানি। পরের ক্ষেত্র এক্সেলেন্স ইন ট্রান্সফর্মিং রুরাল হেলথ কেয়ার সিস্টেম ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। আমাদের শান্তিনিকেতন। 2024 সালে পথ চলা শুরু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের। প্রায় 21 একর জমির ওপর ত্রিপুরা সরকারের সাথে পিপিপি মডেলে গড়ে ওঠা এই মেডিকেল কলেজ এখন প্রতি বছর 150 ভবিষ্যৎ চিকিৎসক গড়ে তোলার ঠিকানা। অল্প সময়ের মধ্যেই আইসিইউ, এনআইসিইউ, এমার্জেন্সি কেয়ার, ক্রিটিক্যাল সার্জারি, পেডিয়াট্রিক, এমআরআই সহ সব পরিষেবা সাফল্যের সাথে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই চিকিৎসা প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট মলয় পিটের নেতৃত্বে 350 বেশি কর্মীর অক্লান্ত পরিশ্রম ভারতীয় চিকিৎসা ব্যবস্থার মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করছে এই প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপার সাফল্যের পর উত্তর পূর্ব ভারতের প্রান্তিক মানুষের চিকিৎসা ক্ষেত্রেও সমানভাবে এগিয়ে আসতে ত্রিপুরা শান্তিনিকেতন কলেজ সদা প্রচেষ্ট। আমরা সম্মান জানাবো তাহলে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো শ্রী মলয় পিট, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট।
category, excellence in legacy jewelry business and market leadership in North Bengal. প্রতিটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকে, আর সবকিছুর ঊর্ধ্বে থাকে সততা ও বিশ্বাস। এই বিশ্বাসের ভিত্তিতেই 1988 সালে শ্রী অজয় কর্মকার শুরু করেছিলেন এই গয়নার ব্যবসা শিলিগুড়ির নিউ সিনেমা রোডে। 3 দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠাতা অজয় কর্মকার নিজেই পরিচালনা করেছেন এই প্রতিষ্ঠান, অর্জন করেছেন মানুষের অগাধ বিশ্বাস। 2010 সালে শুরু হয় নতুন প্রজন্মের পথ চলা। আজ সেই পিতৃসূত্রে গড়ে ওঠা উত্তরাধিকার বহন করছেন শ্রী শুভাশিস কর্মকার, পিতার দেখানো একই আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে। প্রতিষ্ঠানকে আরও বড় করা, মানুষকে সঠিক জিনিস দেওয়া, বিশুদ্ধ সোনা দেওয়া। ঐতিহ্যবাহী কারুকার্য আর আধুনিক নকশার মেলবন্ধনে প্রতিটি সোনা ও হীরের গয়নায় প্রতিফলিত হয় সার্টিফাইড বিশুদ্ধতা, দক্ষ শিল্পকলা। তাদের এই অবদানের জন্য শ্রী রামকৃষ্ণ জুয়েলারিকে আমরা সম্মান জানাবো। আমি মঞ্চে ডেকে নেব মিস্টার শুভাশিস কর্মকার ডিরেক্টর এবং মিস ঋতিশা কর্মকার জয়েন্ট ডিরেক্টর। প্লিজ আসুন। এরপরের ক্যাটাগরি, এক্সেলেন্স ইন ট্রাস্টেড বিজনেস গ্রুপ ইন হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন ইন নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর সঙ্গে যে নামটি গভীরভাবে যুক্ত, সেটি আনন্দলোক গ্রুপ। মাননীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর সুশান্ত কুমার রায়ের নেতৃত্বে আনন্দলোক গ্রুপ শিলিগুড়ি ও উত্তরবঙ্গে একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ইকোসিস্টেম গড়ে তুলেছে। এই যাত্রার সূচনা আনন্দলোক সোনু স্ক্যান সেন্টার দিয়ে এবং 1994 সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা। আজ এটি উত্তরবঙ্গের অন্যতম প্রিমিয়াম রেফারেল ডায়াগনস্টিক সেন্টার। 2003 সালে প্রতিষ্ঠিত হয় আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এছাড়াও স্বাস্থ্য খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন, যা আইএনসি ও WBNC স্বীকৃত প্রতিষ্ঠান, এবং 28 একরের সমন্বিত সবুজ ক্যাম্পাসে তৈরি আনন্দলোক হেরিটেজ স্কুল, যা মূল্যবোধ ভিত্তিক আধুনিক ও ভবিষ্যৎমুখী শিক্ষার এক নতুন উদ্যোগ। আমরা সম্মান জানাবো আনন্দলোক গ্রুপকে। মঞ্চে আসার জন্য বলবো ডক্টর সুশান্ত কুমার রয়, অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আনন্দলোক গ্রুপ, এবং ডক্টর সুরূপা রয়, ডিরেক্টর আনন্দলোক গ্রুপ। Excellence in ethical and patient-centric IVF care in North Bengal. সন্তানের হাসি প্রতিটি দম্পতির স্বপ্ন, আর সেই স্বপ্ন আইভিএফ পূরণে গত 1 দশক ধরে নির্ভরতার নাম রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। ডক্টর ঋতুপর্ণা দাসের হাত ধরে শুরু হয় এই প্রতিষ্ঠান আজ উত্তরবঙ্গের অন্যতম বিশ্বস্ত আইভিএফ সেন্টার। শুধু শিলিগুড়ি নয়, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ও দেশের বাইরেও অসংখ্য পরিবার এখানে এসে নতুন আশার আলো খুঁজে পেয়েছেন। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার বিশ্বাস করে চিকিৎসা শুধু শারীরিক নয়, এটি মানসিক সঙ্গ, সহানুভূতি এবং ভালোবাসার পথ চলা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, যেখানে আশা পায় নতুন জীবন। আমরা সম্মান জানাবো রামকৃষ্ণ আইভিএফ সেন্টারকে। ডক্টর ঋতুপর্ণা দাস, প্লিজ আসুন, চিফ আইভিএফ কনসালটেন্ট। Excellence in most promising commercial investment, Shiliguri. দ্বারিকা গ্রুপ উত্তরবঙ্গের রিয়েল এস্টেট জগতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। সেবক রোডে প্ল্যানেট মলের ঠিক পাশেই দ্বারিকা গ্রুপের অমিত অলিম্পিয়া বৃহত্তম একটি আপকামিং কমার্শিয়াল প্রজেক্ট। এর দীর্ঘ উচ্চতা এবং স্ট্রাকচার আলাদাভাবে নজর কাড়ে, যেখানে প্রায় 590 থেকে প্রায় 7415 বর্গফুট আকারের খুচরো ও বাণিজ্যিক স্থান উপলব্ধ রয়েছে। এটি সেবক রোডের প্রধান সমস্যা যেমন পার্কিং এবং ছোট দোকানের জায়গার অভাব সমাধান করে
এখানে 300টিরও বেশি পার্কিং সহ একটি 9তলা মাল্টি লেভেল কার পার্কিং সুবিধা রয়েছে। 9টি লিফট, 2টি এসকেলেটর, 7টি সিঁড়ি, 5ম তলায় 22 ফুট সিলিং উচ্চতা সহ ডাবল হাইট দোকান এবং প্রতিটি তলায় শৌচাগার। বিভিন্ন ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে ডিজাইন করা অমিত অলিম্পিয়া শোরুম খুচরো দোকান, অফিস, রেস্তোরাঁ, ক্যাফে, সালন, স্পা, প্লে জোন এবং অটোমোবাইল শোরুমের জন্য উপযুক্ত, যা এটিকে একটি বহুমুখী এবং আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ করে তুলেছে। আমরা সম্মান জানাবো দ্বারিকা গ্রুপ অফ কোম্পানিজ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো মিস্টার মৃণাল আগরওয়াল, ডিরেক্টর দ্বারিকা গ্রুপ অফ কোম্পানিজ, প্লিজ। Excellence in effortless luxury travel. প্রতিটি যাত্রা শুরু হয় একটি প্রতিশ্রুতি দিয়ে, নিরাপত্তা, আরাম এবং বিশ্বাসের প্রতিশ্রুতি। সড়ক ভ্রমণকে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি সাধারণ ধারণা থেকে ইজি রাইড তার যাত্রা শুরু করেছিল একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে: দূরপাল্লার ভ্রমণকে সহজ, নির্ভরযোগ্য এবং আনন্দদায়ক করে তোলা। যা একটি মাত্র রুট হিসেবে শুরু হয়েছিল তা শীঘ্রই একটি ক্রমবর্ধমান নেটওয়ার্কে পরিণত হয়। আধুনিক যানবাহনের বহর, প্রশিক্ষিত পেশাদার এবং যাত্রীদের আরামের উপর দৃঢ় মনোযোগের মাধ্যমে ইজি রাইড আন্তঃনগর বাস ভ্রমণে একটি নতুন মান স্থাপন করেছে। উদ্ভাবনা দ্বারা চালিত, প্রতিশ্রুতির শক্তিতে বলীয়ান এবং গ্রাহকের বিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে ইজি রাইড এগিয়ে চলেছে প্রতিবার নিরাপদ ও আরামদায়ক যাত্রার মাধ্যমে। ইজি রাইড, যেখানে প্রতিটি যাত্রাই সঠিক মনে হয়। ইজি রাইড, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লাক্সারি। আমি মঞ্চে রাখবো মিস্টার কৌশিক সাহা, ডিরেক্টর ইজি রাইড, এবং মিসেস পিঙ্কি সাহা, জয়েন্ট ডিরেক্টর ইজি রাইড। ধন্যবাদ জানানোর পালা। আমাদের সঙ্গে আছে এইচডিএফসি ব্যাংক, ধন্যবাদ জানাবো আমরা তাকে। মিস্টার রাজেশ আগরওয়ালকে আসতে বলছি মঞ্চে, প্লিজ আসুন। এবার আমাদের এই পর্ব শেষ করার সময়, কিন্তু আমাদের সঙ্গে যারা ছিলেন, যাদের ছাড়া তো আমরা চলতে পারি না, তাদের নাম আর একবার। আমাদের প্রেজেন্টিং স্পন্সর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, পাওয়ার্ড বাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ব্যাংকিং পার্টনার এইচডিএফসি, নলেজ পার্টনার ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, এবং হেলথ পার্টনার এমএল সাপোর্ট, হসপিটালিটি পার্টনার দ্য রিট্রিট দার্জিলিং।